কেবে দরজা ছকছক করছিস? দরজায় যদি একটু দাগ হয় তাহলে গাড়ে বেরিয়ে দাগ করে দেবো। কে বে তুই কি গান মারাতে এসছিস সেটা আগে বল। এটা তো খোকনের বাড়ি, খোকন কই? 10 টাকা দে, তোর বলবো। কখন বাড়িতে নাই? আবার কি গান মারি ছকছক করছিস? তুই কে? 10 টাকা দে, তোর বলবো। এই মানে এখনই তো টাকা দিলাম, আবার কেন দেবো? গান মারা বলবো না। এই মানে একেলে তো আজব ঝামেলা। এলে 10 টাকা, এবার বল। আমি খোকনের ছেলে। বাপ বেটা একই রে মারা, শুধু টাকা চাওয়া স্বভাব। কি হলো? আরে তোর বাপ বলছিল তোর হাত ভেঙে গেছে। উল্টো পাল্টা বলবি না, না হলে তোর মুখে থুকে দেবো। কোথায় হাত লেগেছে আমার? কালকে দুটো হাতে করে মারলাম। চল মারা। ও মারা, খোকন ওর ছেলে নামে মিথ্যা কথা বলে আমার টাকাটা গান মেরে লিয়েছে। দাঁড়া, খোকনের গাঁটটা ফাটাইছে। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, বল। এক চোখ কেন দেখাচ্ছিস? দু চোখ দেখা। ই মারা, আবার এক চোখ দেখাচ্ছিস, দু চোখ দেখা। বোকা চোদা, একটা কথা কর বলবো, দু চোখ দেখা। আমি দেখাতে পারবো না। একে আমার দিনটা খারাপ যে, তার উপর আবার এক চোখ দেখাচ্ছিস। আজব লোক তোমরা, আমি বলছি তো দেখাতে পারবো না। দেখ ভাই, আর রাগাস না, ভালো কথা বলছি, দু চোখ দেখি দে, নাহলে মাথায় কিলি দেবো, এখানে ছটপটে মরে যাবি। খেপাচুদা কতবার বলবো আমি দেখাতে পারবো না? দেখতেই তো পারছিস আমার একটা চোখ কানা। আমার টাকাটা কয় দি বল। তুই ছোট লোক নাকি? কতবার বলবো যে আমার ছেলে হাতটা ঠিক হয়ে যায় তারপর দেবো? শুয়োরের বাচ্চা, তো ছেলে নামার একটাও বাজে কথা বলবি না, মেরে জেল চলে যাবো। সালা মামুনি, তোর বিশ্বাস হচ্ছে না তো? চ আমার ছেলেকে দেখে আসবি। তোর ছেলেকে আমি এখনই দেখে এলাম, ভালোই খেলে বেড়াচ্ছে। আমাকে পুরো কথাটা বলতে দে। থাক, আমি কি শুনতে চাই না। আমার টাকাটা কবে দিবি সেটা বল। ঠিক আছে, 2 দিন পর পেয়ে যাবি। তোকে টাকা দিয়ে ফেসে গেছি, বারবার শুধু দুদিন করছিস, আমাকে যেন চাইতে না হয়। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবি। আরে একে টাকাটা না দিয়ে ব্যাংকে রাখলে এতদিনে 5-10 টাকা সুদ পেতাম। কখন 2 দিন তো হয়ে গেল, আমার টাকাটা দে। ও, তোর টাকাটা না? আমি তো বলেছিলাম 2 দিন পর দেবো। আজকে তো 2 দিন হলো, মানে তুই কালকে লিলিস। মাথায় কিলে দেবো, এখানে ছটপটে মরে যাবি। তোর মাথা গরম হয়ে গেছে বুঝলি? আইলে ঠান্ডা খা। খেপাচ্ছুদা, আমি এখানে ঠান্ডা খেতে এসেছি নাকি? আমার টাকাটা কবে দিবি সেটা বল। আমি যদি আমার টাকা কালকে না পাই, মেরে জেল চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুই কালকে শিওর পেয়ে যাবি। আর বলছিলাম, আমার কাছে তো টাকা নাই, তো এই টাকাটা দিয়ে দে। তখন আমার টাকাটা দে। 2 দিন দাঁড়া, ফোন বিচে দিয়ে দিবো। আমার টাকাটা দে। শ্বশুর বাড়িতে ঘুরে আসি, তারপর দিয়ে দেবো। চশমাটা কালকে নিলাম বুঝলি, আমিও ভাবছি কালকে একটা নেবো। অনেক দাম নিল মা। আমার টাকাটা দে। তোর টাকাটা কালকে শিওর দিয়ে দেবো। আমার টাকা কালকে দিয়ে দেবো। কখন আমার টাকাটা? ও, তোর টাকাটা না কালকে সকালে শিওর দিয়ে দেবো। তুই একবার রাতে ফোন করে মনে করে দিস। ঠিক আছে। তাহলে এতদিন পর আমার টাকাটা পাবো মনে হচ্ছে, আমার তো রাতে ঘুমই হবে না। ফোন করতে বলেছিল, আমি তো ভুলে গেছি। তো রাতে ফোন করে কে আবার গাঁট জ্বালাই। হ্যালো হ্যালো, তুই আমাকে বলেছিলিস রাতে মনে করে দিতে, ওই জন্য ফোন করে মনে করে দিছি। আমার 3000 টাকাটা দে। তুই টাকা পাস বলে মাঝরাতে ফোন করে জ্বালাবি নাকি? দিলি তো ঘুমের গাঁটটা মেরে। 3000 টাকার জন্য 3টে রাতে ফোন করছিস, শুয়োরের বাচ্চা। টাকা দেবো না, গাড় মারা গা। 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 যাবে যে দিন বলো রে, বলো রে, বলো রে, রাম রাম, রাম রাম, রাম রাম, বলো রে, বলো রে, বলো রে, আসতে বসো, বলো রে। বল দাদা, বলছি কে মারা গেল? ওই সুদি। ও, সুদি।
ভালোই হলো, মালটা মারা গেল, আমাকে আর টাকাটা দিতে হলো না। যাই শ্মশানে যাই, বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আসি। খোকনদা টাকাটা দে। খোকন টাকাটা দে। খোকন টাকাটা দে। খোকনদা আমার টাকাটা দে। কেমন আছিস রে? আমার টাকাটা। খোকনদা আমার টাকাটা দে। এই মারা সব সময় আমার কাছে টাকা চেয়েছে, জীবনটা জ্বলিয়ে দিল। ওর থেকে ভালো বিষ খেয়ে মরে যায়, উপরে গিয়ে শান্তি পাবো। এতক্ষণে মরার পর শান্তি পেলাম। এখানে কেউ আর টাকা চেয়েছে গাঁড় জ্বালাবে না। খোকনদা আমার টাকাটা দে। এই মারা মরেও শান্তি নাই রে মারা। টাকা দে। দেবো না। বেঁচে থাকতে দিবি না, মরে দিবি না। কেন দিবি না?